আজকে আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দুর্গের মতো সেই বাড়িটা। কেউ আমার কথা বিশ্বাসই করতে চায় না, অথচ আমি কি নিজের চোখে অবিশ্বাস করব? ব্যাপারটা একটা বাড়ি নিয়ে। এই বাড়িটা আমি যখন প্রথম দেখি তখন আমার বয়স ছিল 12। বয় স্কাউট থেকে আমরা ক্যাম্প করতে গিয়েছিলাম গঙ্গানগরে। 3 দিন ধরে দারুণ হইচই হয়েছিল সেখানে। তারই মধ্যে একদিন বিকেলবেলা ছিল আমাদের যেদিকে খুশি যাওয়া প্রোগ্রাম। সবাইকে একা একা আলাদা যে কোনো দিকে চলে যেতে হবে। ফিরতে হবে ঠিক 2 ঘন্টা পরে। 2 ঘন্টা 5 মিনিটের বেশি দেরি হলেই শাস্তি। আর ফিরে এসে সেদিন রাত্রের ক্যাম্প ফায়ারে বলতে হবে সেদিনের অভিজ্ঞতা। অনেকে বানিয়ে বানিয়ে কত রকম গল্পই যে বলেছে। একজন নাকি গঙ্গানগরের কাছে বাঘের পাল্লায় পড়েছিল, একজন আবার দেখেছিল একটা পায়থান, 2 জন পড়েছিল ডাকাতের পাল্লায়। আসলে গুলতাপ্পি মারার ব্যাপারে কোনো নিষেধ ছিল না। একজনের গল্প শুনতে শুনতে তো আমরা হাসতে হাসতে খুন। আমার অবশ্য ওরকম কোনো অভিজ্ঞতা হয়নি, বানাতেও হয়নি। আমি দেখেছিলাম একটা দারুণ বাড়ি। ওরকম জমকালো বাড়ি আমি আগে কখনো দেখিনি। গঙ্গানগর ক্যাম্প থেকে বেরিয়ে আমি একলা হাঁটা দিলাম অনেকক্ষণ। সঙ্গে ঘড়ি নেই, ঠিক 2 ঘন্টার মধ্যেই ফিরতে হবে। সেই চিন্তা সব সময় মাথার মধ্যে। হাঁটতে হাঁটতে মনে হলো রাস্তার পাশে একটা জঙ্গল। ঢুকে পড়লাম সেই জঙ্গলের মধ্যে। পরে বুঝলাম সেটা একটা বাগান, খুব বড় বড় আম জাম কাঁঠালের গাছ। বাগানের মধ্যে খানিকটা যেতেই চোখে পড়ল সেই বাড়িটা। সে 12 বছর বয়সে আমার মনে হয়েছিল ঠিক যেন একটা রূপকথার বাড়ি দেখছি, রূপকথার কিংবা ইতিহাসের। বাড়িটা ঠিক একটা দুর্গের মতন, তাও আমাদের দেশের দুর্গের মতো নয়। ছবির বইতে কিংবা ইউরোপের অন্য দেশে ওরকম ছোট ছোট দুর্গের ছবি দেখেছি। সামনে একটা 2 মানুষ উঁচু লোহার গেট, তার দুপাশে দাঁড়িয়ে আছে 2 জন বন্দুকধারী পাহারাদার। গেটের দুপাশে 2টো লম্বা গম্বুজ, তাদের মাথায় একটা করে বড় ঘড়ি। ঘড়ি 2টো চলছে। প্রথমেই ঘড়ি 2টো দেখে খুব ভালো লাগলো। এরকম জঙ্গলের মধ্যে এসে যে ঘড়ি দেখতে পাবো তা আশাই করিনি। তাহলে আমার ঠিক সময় ফেরার কোনো অসুবিধে হবে না। গেটের সামনে দাঁড়াতে একজন প্রহরী জিজ্ঞেস করলো, क्या मांगता? আমি বললাম, কুছ নেই, দেখতা হ্যায়। প্রহরী 2 জন খুব রাগী নয়, বেশ হাসি খুশি। আমার সঙ্গে আলাপ করবার জন্য জিজ্ঞেস করলো, नाम क्या? कहाँ से आता है? সব উত্তর দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভেতরে একটু যেতে পারি? काहे? ভিতরে ঘুমকে দেখেগা। প্রহরী 2 জন নিজেদের মধ্যে পরামর্শ করলো একটু। তারপর একজন ঘাড় নেড়ে বলল, नहीं, हुकुम नहीं। তাতে আমি খুব একটা দুঃখিত হইনি। হুকুম নেই যখন, তখন আর কি করা যাবে। প্রহরীদের সঙ্গে গল্প করতে লাগলাম কিছুক্ষণ। ভেতরে কি কি আছে জিজ্ঞাসা করলাম। তাতেই জানতে পারলাম যে ওটা একটা জমিদারের বাড়ি। স্কটল্যান্ডের একটি দুর্গের অনুকরণে এই বাড়িটি বানানো হয়েছে। সাহেব মিস্ত্রিরা বানিয়েছে। বাড়িটার পেছনে একটা পুকুর আছে, সেটা চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধানো। সেখানে নাকি এত মাছ আছে যে হাত দিয়েই ধরা যায়। বাড়ির মধ্যে আছে অনেক ভালো ভালো মূর্তি, আর 2খানা ঘরে ভর্তি আছে অনেক রকম অস্ত্র শস্ত্র। জমিদার বাবুর অস্ত্র শস্ত্র জমাবার খুব শখ। দেশ বিদেশ থেকে তিনি অনেক রকম বন্দুক তলোয়ার কিনে এনেছেন। এর মধ্যে অনেক ঐতিহাসিক অস্ত্রও আছে। গম্বুজের ঘড়ির দিকে বারবার চোখ রেখেছিলাম। 1 ঘন্টা পার হবার পর ফিরবো ভাবছি। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা একজন লোক সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন গেটের কাছে। আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই? আমার হয়ে প্রহরীরাই বলল, খোকা বাবু কোটি দেখতে এসেছে। ধুতি পরা ভদ্রলোকটি বললেন, বেশ তো, ভেতরে এসো। ভদ্রলোক আমায় খুব যত্ন করে সারা বাড়িটা ঘুরিয়ে দেখালেন। যা কিছু দেখি তাতেই মুগ্ধ হয়ে যায়। সিমেন্ট দিয়ে বাঁধানো পুকুর আমি আগে দেখিনি। তাতে সত্যি কিলবিল করছে অনেক মাছ। বাড়ির উঠানে আর দোতলার বারান্দায় অনেকগুলি শ্বেত পাথরের মূর্তি, কিন্তু অস্ত্রের ঘরটা আমার দেখা হয়নি।
সেই ভদ্রলোক বলেছিলেন, ও ঘরের চাবি তো থাকে না আমার কাছে। দাদা নেই, এসে যাবেন একটু পরে। তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, দাদা এলেই তোমায় দেখিয়ে দেব। কিন্তু তখনই গম্বুজের ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। আর দেরি করার উপায় নেই, আমি ছুট দিলাম ক্যাম্পের দিকে। সেই রাত্রে ক্যাম্পফায়ারে আমি শুনিয়েছিলাম সেই বাড়িটির কথা। তখন আমি ডায়েরি লিখতাম, তাতে ওই অভিজ্ঞতার কথা লিখে রাখবো ভেবেছিলাম। এরপর 10 বছর কেটে গেছে। আমি কলকাতা থেকে বাসে যাচ্ছিলাম শিলিগুড়ি। হঠাৎ এক সময় চমকে উঠেছিলাম। তখন প্রায় সন্ধে। এদিকে রাস্তা ভেঙে নতুন করে সদ্য চওড়া করা হয়েছে। আমি বসেছিলাম জানলার ধারে। একসময় চমকে উঠে দেখি রাস্তার ঠিক পাশেই সেই দুর্গের মতো বাড়িটা। সেই দুটো গম্বুজের মাথায় ঘড়ি রয়েছে। গেটের কাছে অবশ্য বন্দুকধারী প্রহরী নেই। এ বাড়ির এত কাজ দিয়ে তো রাস্তা ছিল না। এখানে ছিল বাগান। সেই বাগান এখন কোথাও উধাও হয়ে গেছে। এখন সেখানে রাস্তা। গম্বুজ দুটো অনেকটা ভাঙা ভাঙা। দূরে বাড়িটাকেও বেশ জরাজীর্ণ মনে হলো। চলন্ত বাস থেকে আর কতখানি বা দেখা যায়। একটু বাদে বাড়িটা মিলিয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মাত্র 10 বছর আগেও বাড়িটা কত টাটকা ছিল। কিন্তু দুঃখ করেই বা কি হবে, এখন জমিদারের দিন চলে গেছে। এইসব বড় বড় বাড়ি টিকিয়ে রাখাই শক্ত। এরকম কত বাড়ি এখন হাসপাতাল কিংবা কলেজ হয়ে গেছে। তারপর আরও 5 বছর কেটে গেছে। আমি সেবার গিয়েছিলাম কোচবিহারে। সেখান থেকে একটা বাসে এলাম নিউ জলপাইগুড়ি। দার্জিলিং থেকে কলকাতা ফিরব। হঠাৎ ঘোষণা শোনা গেল যে কিছু দূরে রেল লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই রাতে আর দার্জিলিং মেল যাবে না। মহা মুশকিল। অথচ সেই রাত্রে আমায় কলকাতায় ফিরতেই হবে। তক্ষুনি চলে এলাম শিলিগুড়ি। সেখান থেকে রকেট বাস তক্ষুনি ছাড়বে। ঝটপট উঠে পড়লাম বাসে। রকেট বাস চলে সারা রাত ধরে। যাত্রীরা সবাই ঘুমিয়ে আছে। আমিও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল। দেখি যে বাসটা থেমে আছে রাস্তার পাশে। কি ব্যাপার? জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ড্রাইভার নেমে ঘোরাঘুরি করছে। বাসটা বোধহয় খারাপ হয়ে গেছে। আমিও নেমে পড়লাম। গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে। সেই আড়ষ্টতা কাটাবার জন্য 2-1 পা এগিয়েছি। হঠাৎ দেখি সামনে একটা গম্বুজের মাথায় ঘড়ি। আরে, এ তো সেই বাড়িটা। পাশাপাশি দুটো গম্বুজই রয়েছে, ঘড়ি দুটো চলছে। তোরে সেই বাড়িটা। আমি গেটের কাছে এসে দাঁড়ালাম। সেখানে প্রহরী নেই, কেউ নেই। একটু ঠেলা দিতেই গেটটা খুলে গেল। ভেতরে ঢুকবো কিনা ভাবছি, এমন সময় একটা হাঁড়িকে নিয়ে এগিয়ে এলো একটা লোক, ধুতি পাঞ্জাবি পরা। লোকটা কাছে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আমি বললাম, আমাদের বাসটা খারাপ হয়ে গেছে, তাই একটু ঘোরাঘুরি করছি। লোকটি বললেন, ও তাই? আওয়াজ শুনলাম বটে। সে আওয়াজ শুনেই আমার ঘুমটা ভেঙে গেল। আমার মনে হলো এই লোকটিকে কি আমি 15 বছর আগে দেখেছিলাম? হতেও পারে। ভদ্রলোকের বয়স এখন 50-এর কাছাকাছি। ভদ্রলোক বললেন, এই শীতের রাতে আপনাদের বাস খারাপ হয়ে গেল? আপনাদের তো খুবই অসুবিধে হচ্ছে। হ্যাঁ, যা মনে হচ্ছে সারা রাতেও ঠিক হবে কিনা ঠিক নেই। আপনারা ভেতরে এসে বিশ্রাম নিন না। আমাদের অতিথিশালা আছে, সেখানে অনায়াসে 40-50 জন লোক থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ, বাসের অন্য যাত্রীদের ডাকুন। আমি ফিরে গিয়ে বাসের যাত্রীদের ডাকাডাকি করে ওই কথাটা বললাম। কেউ সাড়া দিল না, কেউ বাস থেকে নামলও না। ড্রাইভার আর কন্ডাক্টর কেমন যেন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। তখন আমি একাই ফিরে গেলাম। ভদ্রলোক হাঁড়িকে নিয়ে তখনও দাঁড়িয়ে আছেন। আমি বললাম,
কেউ আসতে চাইল না। ভদ্রলোক হাসলেন, তারপর বললেন, আমাদের অতিথিশালা পড়ে আছে, আজকাল কেউ আসে না। আপনি একাই আসুন তাহলে। একা যাব যদি হঠাৎ বাসটা ছেড়ে যায়? আপনাকে না নিয়ে যাবে তা কি হয়? আসুন, ভেতরে এসে এক কাপ চা খেয়ে যান। ভদ্রলোক এমন আন্তরিকভাবে ডাকলেন যে আমি আর না করতে পারলাম না। গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। তারপর বললাম, জানেন, আমি ছোটবেলায় অনেক বছর আগেই আপনাদের এই বাড়িটা দেখতে এসেছিলাম। তাই নাকি? তখন জমজমাট ব্যাপার ছিল, এখন আর কিছুই নেই। এই বাড়িতে লোকই নেই তেমন। বলতে গেলে আমি একাই টিকে আছি। আপনাদের একটা অস্ত্র ঘর আছে শুনেছিলাম, সেটা সেবার দেখা হয়নি। সেই অস্ত্রগুলো কি এখনো আছে? হ্যাঁ, কোনো রকমে রেখে দিয়েছি আমি। আপনি দেখবেন? হ্যাঁ, আসুন তাহলে। ভদ্রলোক আমায় নিয়ে উঠে এলেন দোতলায়। একটা ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় ঠেলা দিলেন। কোনো তালা ছিল না দরজায়, আপনিই খুলে গেল। হারিকেনের আলোয় দেখলাম ভেতরে সাজানো রয়েছে অনেক তলোয়ার, বন্দুক, ছুরি, রিভলভার, ঢাল, বর্ম, আরও কত কি। উনি বললেন, ওই যে বড় বাঁকা তলোয়ারটা দেখছেন, ওটা শিবাজির তলোয়ার। আমার ঠাকুরদা ওটা কিনে এনেছিলেন লন্ডন থেকে। আমি চমকে উঠে বললাম, তাই নাকি? তাহলে তো এটা একটা অমূল্য জিনিস। ঘরের মধ্যে ঢুকে তলোয়ারটা ভালো করে দেখতে গেছি। এমন সময় বাইরের গম্বুজের ঘড়িতে পরপর 5 বার ঘন্টা বাজল। সঙ্গে সঙ্গে শোনা গেল খুব জোরে বাসের হর্ন। আমি বললাম, এই রে, বাসটা মনে হয় ছেড়ে যাচ্ছে। তখনই দৌড় মারবার জন্য তৈরি হয়ে বললাম, আজ আর ভালো করে দেখা হলো না, আর একদিন আসবো। হ্যাঁ। ভদ্রলোক ফ্যাকাশেভাবে হেসে বললেন, আসবেন আসবেন। আমি প্রাণপণে দৌড়ে রাস্তায় এসে দেখলাম বাসটা চলতে শুরু করেছে। উঠে পড়লাম এক লাফে। কন্ডাক্টর আমায় কিছুই বলল না। এক সময় পৌঁছে গেলাম কলকাতায়। এর 2 দিন বাদে কফি হাউসে বন্ধুদের বললাম, জানিস, গঙ্গানগরের কাছে একটা জমিদার বাড়িতে দারুণ সব দামি জিনিস আছে। শিবাজির তলোয়ার, লর্ড ক্লাইভের পিস্তল। দেখতে যাবি একদিন? বন্ধুদের মধ্যে একজন খবরের কাগজে কাজ করে। সে হো হো করে হেসে উঠল। এই গঙ্গানগরের কাছে যে জমিদার সিংহদের বাড়ির কথা বলছিস তো? আরে সেটা তো গভর্নমেন্ট নিয়ে ভেঙে ফেলেছে গত মাসে। সেখানে তো অনেকগুলি ফ্ল্যাট বাড়ি হবে। আমি রেগে উঠে বললাম, তোরা খবরের কাগজের লোকেরা যা শুনিস তাই বিশ্বাস করিস, মিলিয়ে কখনো দেখিস না। আমি নিজের চোখে পরশুদিন দেখে এলাম। তারপর এমন তর্কাতর্কি শুরু হয়ে গেল যে অন্য বন্ধুরা থামাতেই পারে না। শেষ পর্যন্ত আর এক বন্ধুর কাছ থেকে একটা গাড়ি জোগাড় করে আমরা তক্ষুনি বেরিয়ে পড়লাম গঙ্গানগরের দিকে। সেই ঘড়িওয়ালা গম্বুজ দুটোর পাশে বসে আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। গম্বুজ দুটো আর লোহার গেটটা ঠিকই আছে, কিন্তু দুর্গের মতো বাড়িটা নেই। সেখানটা একদম ফাঁকা। সাংবাদিক বন্ধুটি বলল, দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে কিনা? শুধু তক্কাতক্কি করা। আমি ক্ষীণভাবে বলতে চাইলাম, পরশুদিনও ছিল হয়তো, তারপর ভেঙে ফেলেছে। বন্ধুটি বলল, কি যে বলে, কত বড় বাড়ি ভাঙতেই তো 3-4 মাস লাগে। আমার সারা গা কাঁপতে লাগলো, দরদর করে ঘাম বেরিয়ে এলো। সেদিন ভোর 5টার সময় তাহলে আমি কি দেখেছিলাম? শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দুর্গের মতো সেই বাড়িটা। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে।